গাছের পরিচর্যা করছি, করতে করতে টব সারাতে গিয়ে কত ইঁদুরের বাচ্চা পেয়েছি। আর শিপর্ণা দেখে বলছে কি, এদেরকে ফেলো না বড় মা, এদেরকে রেখে দাও, ও এখন ইঁদুর পুষবে। এসো না, ইঁদুর দেখে যা, যাই দেখে যা ইঁদুর। চোখ ফোটেনি, চোখ ফোটেনি ইঁদুরগুলো, দেখুন তাহলে আপনারা কতগুলো। টবও কেটে দিয়েছে ইঁদুর। হ্যাঁ, ওই জন্য জল বেরিয়ে যাচ্ছে। দেখুন তাহলে বন্ধুরা কত ইঁদুর। কটা গুণ? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ইঁদুরের বাচ্চা। সোনা কি করবি, ঝোল খাবি? এই সোনা ঝোল খাবে। আপনারা তাহলে শুনুন, আমার সোনা ঝোল খাবে ইঁদুরের ঝোল খাবে। 6টা ইঁদুর দিয়ে সোনার মা ঝোল রান্না করবে। আমার সোনা কেমন গাছের পরিচর্যা করছে, ঝাঁট দিচ্ছে। তারপরে হচ্ছে আমার বড় মা মাটি তৈরি করছে, আমি টব সরাচ্ছি। টব সরাতে গিয়ে ওই তো ইঁদুরের বাচ্চা পেয়েছি। আমরা সব ছাদে, আমরা কি বলবো এটাকে, সুমিতার সংসারের মেম্বাররা আমরা সব ছাদে পরিচর্যা করছি। বন্ধুরা, গাছ করতে করতে হাঁপিয়ে গেছি প্রচণ্ড পরিমাণে। এই দেখো, এই যে জল খেলাম, নিচেতে গেছিলাম, আমার 2 মা চলে গেল, দরজা দিতে গেছিলাম। আর এই যে জল খাচ্ছি, আর এই যে কাজ করছি, মাটি, গাছ মাটি সব করছি। গাছগুলো সাজাবো, অন্য একটা ভিডিওতে তোমাদের দেখাবো যখন সাজানো হয়ে যাবে। টাটা বাই। হাঁপিয়ে গেছি প্রচণ্ড পরিমাণে। আমার বর বলে তুমি গাছ পাগল। আমার পরিস্থিতি প্রচণ্ড খারাপ। আমার সোনা, আমার তো আর একটা ফোন ছিল না, আমি একটা ফোনই নিয়ে এসেছি। আমার সোনা সবের ব্লগ করেছে, কিন্তু ভিডিও অন না করে, আমার মতনই। ও আমার হাতের পরিস্থিতি দেখো বন্ধুরা, কি অবস্থা। কোনোদিন কিছু করে নিজেও কেটে গেছে দেখো বন্ধুরা। এই যে 1:10 হয়ে গেল, আর আমি আজকে পাচ্ছি না। এইটুকুন গুছিয়েছি ছাদের ফুল গাছগুলোকে রোদের হাত থেকে বাঁচানোর জন্য। আমার গ্রিন চট আছে, কিন্তু টাঙাবার পজিশান নেই, কে টাঙিয়ে দেবে। সেই জন্যে গাছগুলোকে এইখানে বাঁচানোর জন্য এখানে রেখেছি। গ্রিন চট আছে। গ্রিন চট শুধু টাঙালে হয় না, তার আবার বলছে ব্যাটম করতে হবে, এরকম টিনের খাঁচা করতে হবে, তবে টিনের চালের মতন খাঁচা করতে হবে, তবে গ্রিন চট টাঙানো যাবে। আমার বর বলেছে তোমার গাছ লাগানোতে আমি একটা পয়সাও খরচা করবো না। সেই জন্য বন্ধুরা আমি এত কষ্ট করছি, তাহলে তোমরাই বলো কী করি। এই যে এইটুকুন করেছি, এখনো বাকি কাজ আছে, ইচ্ছা আছে এই গাছগুলোকে সব ছাওয়ার মধ্যে আনবো, স্ট্যান্ড অর্ডার করব। দেখা যাক, আজকে এই অবস্থা। আর আমি পাচ্ছি না। আমার মায়ের শাড়ি মাপ দিয়েছিলাম, এবার আমি ছাদ থেকে নিয়ে যাই, শাড়ি চোটে কোটে বহুত হয়ে গেল।